আমি পরীক্ষার হলে সবসময় বলি যে তুমি মার্কস কম পাও, তুমি যদি ঠিক মতো লিখো নিজের থেকে এবং দু একটা প্রশ্ন উত্তর না পারো, ধরো 5 মার্ক পারলা না, কিন্তু পরীক্ষার হল খাতায় উল্টাপাল্টা কিছু করলে এই 5 মার্কের চেয়ে আরো বেশি কমবে তোমার, আরো বেশি কমবে। কারণ টিচার ধরলে উনি 20 মিনিট রাখবে, এই 20 মিনিটে তুমি ফুল একটা সিকিউ লিখতে পারতা, 10 মার্ক। এই জন্য ওই দেখা দেখি করে বা লিখে নকল করে দু একবার 1 মার্ক নেওয়ার চাইতে নিজের ক্যাপাবিলিটির যা আসে সেই ক্যাপাবিলিটিতে অর্জনটাই বেস্ট। তুমি মার্কস কম পাও, তোমার এই সার্টিফিকেট তো কোথাও লাগবে না। তুমি যদি দেশের বাইরে যাও, দেশের বাইরে গেলে এসএসসি ক্লাস 10 এর মার্কশিটটা লাগে, দেশের বাইরে গেলে লাগে, আদারওয়াইজ এই সার্টিফিকেটের কোনো দাম নাই। সার্টিফিকেট না, জাস্ট শুধু মার্কশিটটা লাগে। ও ক্লাস 10 এর মার্কশিটটা যারা দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে তারা রেখে দিও, স্ক্যান করে রেখে দিও। এটা তোমার ইন্টারমিডিয়েটের পরে আমেরিকায় অ্যাপ্লিকেশন করার জন্য কমন অ্যাপে লাগে। 9 এর ইয়ার ফাইনালেরটা লাগে, ক্লাস 10 এর টেস্টেরটা লাগে, এসএসসিটা লাগে, 11 ফার্স্ট ইয়ারেরটা লাগে, এইচএসসিটা লাগে। অনেক সময় দেখা যায় যে এসএসসি তে রেজাল্ট খারাপ হয়, জিপিএ 5 মিস হয়ে যায়। ওই স্টুডেন্টের ক্লাস 10 এর টেস্টে প্লাস ছিল, তখন আমরা এসএসসিটা বাদ দিয়ে 10 এরটা দিতে বলি, কারণ এটা বেটার রেজাল্ট, এটা তার অপরচুনিটি বেশি আনবে। His ships carried different types of merchandise to other countries. He sold those goods there. কিসের ব্যবসা করতো? গুডস, যেটাকে ইংলিশে এখানে মার্চেন্টাইজ হিসেবে বলা হয়েছে বা গুডস হিসেবে বলা হয়েছে। হি বট স্পাইসেস, এবার স্পেসিফিক্যালি পেলাম উনি বিক্রি করতেন যা, সেটা আমরা জানছি না, জাস্ট গুডস বা মার্চেন্টাইজ হিসেবে জানছি। কিন্তু কিনতেন কি? দেশের বাইরে থেকে কিনে দেশে এনে বিক্রি করতেন স্পাইসেস অ্যান্ড ভ্যালুয়েবলস। মূল্যবান কি হবে? ইটালির মানুষজন অন্য দেশ দেশ থেকে মূল্যবান কি নিতে পারে? অলংকার আদি হতে পারে বা অন্যান্য কিছু হতে পারে। আহ ইটালি তো, রোম, তো ওইখানে সম্ভবত ইগুলোর খুব দাম বেশি, স্কাল্পচারের দাম বেশি, স্ট্যাচুর দাম বেশি, তো সেগুলোও হতে পারে। ফ্রম ফরেন কারেন্সিজ অ্যান্ড সোল্ড দেম ইন ভেনিস। অ্যান্টোনিও ওয়াজ আ গুড অ্যান্ড কাইন্ড ম্যান। অ্যান্টোনিওকে এবার একটু হিরো বানানোর চেষ্টা চালানো হচ্ছে। উনি ছিলেন গুড এবং কাইন্ড। হি অলওয়েজ হেল্প দ্য পোর, 3 নম্বর কোয়ালিটি। দ্য পিপল অফ ভেনিস লাভড হিম, 4 নম্বর কোয়ালিটি। ভেরি মাচ ফর হিজ, 5 নম্বর কোয়ালিটি, অনেস্টি। নাকি অনেস্টি আগে আসছে? আসে নাই, কাইন্ডনেস আগে আসছে। হ্যাঁ, এই 5টা কোয়ালিটিতে তাকে যথেষ্ট ভালো হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। অ্যান্টোনিও হ্যাড আ ক্লোজ ফ্রেন্ড নেমড বেসেনিও। হি ওয়াজ আ হ্যান্ডসাম ইয়াং ম্যান। অ্যান্টোনিওকে হ্যান্ডসাম বলে নাই, অ্যান্টোনিওকে ইয়াং ম্যান বলে নাই, বলছে বেসেনিওকে। আমার অন্য ব্যাচের সিয়াম দুষ্টুমি করে বলতেছিল, হ্যাঁ ও দুষ্টুমি করে বলতেছিল যে পর্ষিয়াকে বিয়ে করার জন্য বেসেনিয়রকে টাকা না দিয়ে ও নিজেই তো টাকা নিয়ে পর্ষিয়ার সামনে যেতে পারতো। এক্সপ্লেনেশনটাই যে এখানে, ও তো ইয়াং না। ঠিক আছে না, শ্রেয়াস চুপ ছিল। ও তো ইয়াং না, কিন্তু আমাদের বেসেনিও তো ইয়াং, ব্যাপারটা এখানে। অ্যান্ড ওয়াজ বর্ন ইনটু আ নোবেল ফ্যামিলি, ওকেও বড় করার চেষ্টা করা হচ্ছে, ওর ফ্যামিলি হলো নোবেল। কিন্তু আমি বলেছি বাদামিয়া টাইপের শ্রেয়াস দুষ্টুমি করে বাদামের ইংলিশ জানতে চেয়েছিল, তোকে আমি ধমক দিয়ে বসিয়ে দিয়েছিলাম। বাদাম্য হলো যে তেমন ইম্পর্টেন্ট কিছু করে না, উল্টা পাল্টা ঘুরে ফিরে খায়, ইংরেজিতে ভ্যাগাবন্ড বলে। টু লিভ আ ভেরি লাক্সারিয়াস লাইফ। তো ওয়ালাইকুম আসসালাম। বেসেনিও লাক্সারিয়াস লাইফ লিড করতো, নেগেটিভ কোয়ালিটি দিচ্ছে কিন্তু বেসেনিওর। হি লাভড গ্র্যান্ডার এন্ড স্টাইল, গ্র্যান্ডার স্টাইলকে লাভ করা খারাপ কিছু না, বাট হি স্পেন্ড মোর মানি দেন হি আর্ন, এই সেই খারাপটা। ও যা আর্ন করতো তার চেয়ে বেশি সে খরচ করতো। অ্যাজ এ রিজাল্ট হি ওয়াজ ভেরি ওপেন শর্ট অফ মানি, টাকার ঘাটতি হতো। ইন সাচ সিচুয়েশনস বেসেনিও উড হেল্প গো টু হিজ বেস্ট ফ্রেন্ড অ্যান্টোনিও ফর হেল্প। অ্যান্টোনিও উড হেল্প হিম উইথ ক্যাশ। অ্যান্টোনিও হেল্প করতো, এই ক্যাশ আর ফেরত দিত কিনা আমরা জানি না। It so happened that Bassanio fell in love with a wealthy lady named Portia. Portia's first quality, wealthy. First quality, wealthy. Portia was known not only
ফর হার বিউটি বাট অলসো ফর হার উইজডম। তার আরো দুইটা কোয়ালিটি পাচ্ছি। সেকেন্ড কোয়ালিটি হলো বিউটি, এক নাম্বার ছিল ওয়েলদি, দুই নাম্বার ছিল বিউটি, তিন নাম্বারে উইজডম। একজন মেয়ে তার যদি এইরকম কোয়ালিটি থাকে, ওয়েলথ, বিউটি অ্যান্ড উইজডম, সে তো পৃথিবীর সবচেয়ে মূল্যবান মেয়ে। কারণ মেয়েদের ওই লাস্টেরটা সবচেয়ে কম থাকে। এটা পোর্শিয়ার আছে। ঠিক আছে, ওয়েলথ বা বিউটি এগুলো সব মানুষের মধ্যেই আছে কিছু না কিছু। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, সব মানুষের মধ্যেই বিউটি আছে। কিন্তু পোর্শিয়ার লাস্টে যেটা আছে উইজডম, এইটা রেয়ার কোয়ালিটি, অ্যাবসলিউটলি রেয়ার কোয়ালিটি, এবং এটা খুব দামি। তা আমাদের পোর্শিয়ার তো সেটা আছে। এই জন্য বেসেনিয়র অনেক টাকা ধার করে হলেও পোর্শিয়ার কাছেই যেতে হবে, অন্য কোনো মেয়ে নয়। হি ওয়াজ সফট টুয়ার্ডস বেসেনিয়র টু। এই যে আরেকটা প্লাস পয়েন্ট বেসেনিয়র জন্য। হি ওয়ান্টেড টু ভিজিট পোর্শিয়া ইন আ গ্র্যান্ড ম্যানার। এটা তার ইচ্ছা, জাস্ট পোর্শিয়া বলে নাই। যেহেতু পোর্শিয়া ওয়েলদি, তাই সে ভেবেছে এমনটি করলে ভালো হবে। বাট হি ডিড নট হ্যাভ এনি মানি, সো হি ওয়েন্ট টু অ্যান্টোনিও। বেসেনিও সেড, ডিয়ার ফ্রেন্ড অ্যান্টোনিও, আই এম ইন গ্রেট নিড অফ সাম মানি। আই উড লাইক টু ভিজিট পোর্শিয়া এট বেলমন্ট। পোর্শিয়ার স্থানের নাম পেলাম, বেলমন্ট, গ্র্যান্ডলি ড্রেসড অ্যান্ড উইথ মেনি সার্ভেন্টস। বাট আই, যেহেতু তার ফ্যামিলিটা খুব নোবেল ফ্যামিলি, সার্ভেন্টস থাকতেই পারে। বাট আই ডোন্ট হ্যাভ এনি মানি রাইট নাও, প্লিজ হেল্প মি টু ফুলফিল মাই ইন্টেনশন। অ্যান্টোনিও তো দয়ালু মানুষ। অ্যান্টোনিও said, this is not a problem, my friend. How much do you need? 3000 ducats, যেটা ভেনেশিয়ান কারেন্সি হলো ডুক্যাট। 3000 ducats লাগবে তার। ওয়েল ডু, সেটা সেই আমলের জন্য অনেক, বর্তমানে কি কোটির কাছাকাছি যাইতে পারে। I don't have that much money with me now, as all my ships have gone out in the sea with merchandise. But don't worry, my friend, I will arrange 3000 ducats for you. এবার ও কার কাছ থেকে ডুকেটস গুলো কালেক্ট করবে? শাইলক থেকে। শাইলকের নামের বিশ্লেষণ করি চলো। শাই মানে লজ্জা, লক মানে তালাবদ্ধ। যার লজ্জা নাই, শরম নাই, যার লজ্জা লকড হয়ে গিয়েছে, সেই মানুষটি হলো শাইলক। তো কেন ওনার শাইটা লকড হয়ে গেছে? কারণ উনি হলো সুদ খায়। ইউজার, আর ইংলিশে বলি আমরা ইউজার, আর সুদের ব্যবসায়ী। বাংলায় নিশ্চয়ই, বাংলা পড়তে গিয়ে কোথাও দাদন শব্দটা পড়ছো কিনা আই ডোন্ট নো। অতীতে একসময় আমাদের দেশের কৃষকেরা জমিদারের কাছ থেকে টাকা নিত, সিস্টেমের নাম ছিল দাদন। টাকা নিয়ে ফসল ফলাতো, ফসল ফলিয়ে সেই দাদনের টাকা শোধ করতে হতো। যদি ন্যাচারাল ডিজাস্টার হতো, দাদনের টাকা মাফ হতো না। কৃষকদেরকে ধরে নিয়ে জেলখানায় বন্দি করে রাখতো, অত্যাচার করত। এমনকি কোনো কোনো ক্ষেত্রে কৃষকের জমিটা তাকে লিখে দিতে হতো, সেই জমিদারকে, এই দাদনের টাকার বিনিময়ে। সেই সিস্টেমটা শাইলক বলা যায় যে কিছুটা জারি রেখেছিল। সে দরিদ্র মানুষদেরকে টাকা দিত। লাইক ধরো, আমি আলামিনকে টাকা দিচ্ছি, আলামিনকে টাকা দিচ্ছি 5000, শর্ত দিচ্ছি পার 100-এ 10 টাকা বাড়বে পার মান্থে। ওয়ালাইকুম আসসালাম। পার মান্থে 10 টাকা বাড়বে, সেকেন্ড মান্থে 20 টাকা বাড়বে পার 100-এ, থার্ড মান্থে 30, এভাবে 10 মান্থে এটা গিয়ে ডাবল হয়ে যাবে। 10 মান্থে এই টাকাটা ডাবল হয়ে যাবে। শুধু কি তাই, ফার্স্ট মান্থে যে 10 টাকা হয়েছে, ওই 10 টাকারও বাড়তি 1 টাকা হয়েছে আবার। চক্রবৃদ্ধি হারে ঋণ, কমপ্লেক্স ইন্টারেস্ট, তোমরা ম্যাথ করেছো তাই না? সি ইকুয়াল টু পি ইন্টু 1 + r⁴ তাই না? হ্যাঁ, তুমি বলছো কম্পাউন্ড প্রফিটের, আমি বলেছি কম্পাউন্ড প্রিন্সিপালের। ওয়াজ আ ভেরি ক্রুকড ম্যান, অ্যান্টোনিও এন্ড শাইলক হেটেড ইচ আদার। ওরা তো হিট করবে, কারণ শাইলকের বিজনেস টপে থাকতো যদি অ্যান্টোনিও না থাকতো। অ্যান্টোনিও তো দরিদ্র মানুষদেরকে হেল্প করে ফ্রি অফ কস্ট, টাকা ফেরতও চায় না, পারলে দিল, না চাইলে, না পারলে না দিল। বেসেনিও না থাকলে শাইলকের কাছে, সরি অ্যান্টোনিও না থাকলে শাইলকের কাছে গিয়ে এই টাকাগুলো নিত দরিদ্র মানুষ, আর শাইলকের বিজনেস আরো বড় হতো। শাইলক ইউজ টু লেন্ড মানি উইথ হাই ইন্টারেস্ট, হি উড ইভেন সেন্ড দ্য ডেটর টু প্রিজন। যে কারাগারে কথা বলছি, জেলে পাঠানো, সেটাও করতো সে। ইফ দ্য লেটার মানে পরের ব্যক্তি, ডেটর মানে ঋণী ব্যক্তি, failed to pay his debt. On the contrary, Antonio used to lend money to help
those who needed it and would not charge any interest. দেখো, অ্যান্টোনিও কোনো ইন্টারেস্ট নিতেন না। শাইলক agreed to lend him money but on one condition. শাইলক একটা কন্ডিশনে টাকা দিতে চেয়েছেন, সেটা হলো ইফ হি ফেইল টু রিপে দ্য মানি ইন 3 মান্থস টাইম, 3 মাসের মধ্যে যদি টাকা ফেরত দিতে ব্যর্থ হয়, হি উড পে আ পেনাল্টি, তাকে একটা পেনাল্টি দিতে হবে। শাইলক উড কাট আ পাউন্ড অফ ফ্লেশ, 1 পাউন্ড ইকুয়াল টু 400 সামথিং গ্রাম, ঠিক আছে, 500 গ্রামের একটু কম। আ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম এনি পার্ট অফ অ্যান্টোনিওস বডি, অ্যান্টোনিওর শরীরের যে কোনো জায়গা থেকে 1 পাউন্ড মাংস কেটে নিবে শাইলক, যদি 3 মাসের মধ্যে অ্যান্টোনিও শাইলকের 3000 ডুকেটস ফেরত না দিতে পারে। শর্তটা বেশি হার্ড হয়ে গেল না? টাকার বিনিময়ে টাকা নিবে, সে পাউন্ড অফ ফ্লেশ কেন? অ্যান্টোনিও উইলিংলি অ্যাগ্রি, সে অ্যাগ্রি করেছে, তার তো অভাব নাই, তার শিপ আসলেই সে বড়লোক। থিঙ্কিং দ্যাট হিজ শিপস উড সুন রিটার্ন উইথ all the rich merchandise and he could easily return the money to Shylock by selling them. Shylock made Antonio sign a bond, blood bond, একদম, বিফোর গিভিং হিম দ্য মানি। অ্যান্টোনিও টুক দ্য মানি অ্যান্ড গেভ ইট টু বেসেনিও। Antonio and Bassanio were close friends. Antonio signed the agreement willingly. Merchandise means things that are for sale. Option one. Bassanio wanted to appear before Portia in a grand manner. Option two. Shylock lent Antonio the money without any condition. Naki? On some on a serious condition. Option two. একটাই কন্ডিশন ছিল মাত্র। Which of the following has the closest meaning of the word merchant? Answer: businessman. Antonio had no money with him because his ships were in the sea with merchandise. Next question: which of the following best reflects the character of Shylock? Shylock was atrocious. Antonio sold his goods abroad. Antonio was known as a, an honest man. Bassanio came of a an aristocratic family, noble বলছে ওখানে। Portia's father was Portia's father was resourceful. এইখানে আমি Portia's ফাদারের বর্ণনাটা দিলাম। রিসোর্সফুল মানে রিসোর্স আছে, সম্পদ আছে, সম্পদশালী। ওয়েলদি ফ্যামিলি, তো ওখান থেকে তার বাবার পরিচয়। টেক্সটে আমরা যদিও বাবাকে পাই নাই, খেয়াল করতেছি না তো। অ্যান্টোনিও ওয়াজ আ অ্যান্টোনিও ছিল, হ্যাঁ একটু বলে বলে দেই। মিস মানে হলো আহ হেইটার, মিস মিস মানে হলো হেইটার। গাইনো যেখানে আছে GYN, হ্যাঁ, গাইনে, গাইনি, গাইনো, এগুলো মেয়েদেরকে বোঝায়। ওই যে চাইল্ড ডেলিভারির যে ডক্টর, তাকে আমি গাইনোকোলজিস্ট বলি, মানে মহিলা রিলেটেড ডক্টর। এই যে গাইনো, গাইন, গাইনি এগুলো যেখানে আছে ওখানে মেয়ে বোঝায়। তাহলে মিসো মানে হেটার, তাহলে মেয়েদেরকে হেট করে যে, সে হলো মিসোজিনিস্ট। অ্যানথ্রোপো মানে হিউম্যান, মিসঅ্যানথ্রোপি মানে হিউম্যানকে হেট করে যে, হিউম্যান হেটার। মাইজাল এরপরে ফিল্যান্থ্রোপিস, ফিল মানে হলো লাভার। তোমরা ফিলোলজি শব্দটা শুনেছো না? লাভ অফ বুকস, লোগাস মানে সায়েন্স, অ্যানথ্রোপো মানে হিউম্যান, আর ফিল মানে হলো লাভ। তাহলে ফিলান্থ্রোপো মানে হলো হিউম্যানকে লাভ করে যে, আমরা বলি মানব হিতৈষী, মানব দরদি ইত্যাদি। এইটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার, অ্যান্টোনিও। পেসিমিস্ট তো জানি হতাশাবাদী। ব্যাসনীয় ওয়াজ আ, ব্যাসনীয় কেমন ছিল? আহ বিজনেসম্যান না? আচ্ছা, ব্যাসনীয় ছিল স্পেন্ডথ্রিফট। স্পেন্ডথ্রিফট মানে হলো আহ প্রডিগ্যাল। ফ্রুগেল মানে হলো মাইজার, প্রডিগেল মানে অনেক খরচ করে। লেসনীয় ছিল তাই, স্পেন্ড থ্রিফট, খরচ করে অনেক। শাইলক ওয়াজ আ ড্যাশম্যান, শাইলক ওয়াজ আ ডিসঅনেস্ট ম্যান। ডেটর ইজ আ পার্সন দ্যাট borrows money. Antonio lived in Italy. What does the sentence he loved grandeur and style mean? আচ্ছা,
গ্র্যান্ডারের একটা সিনোনিম হলো পম, এখান থেকে পম্পাস মানে জাঁকজমকপূর্ণ। ব্যাসেনিও লেড আ পম্পাস লাইফ। Which of the following expressions indicates the lifestyle of Bassanio best? Pompous. Which of the following statements is true about Portia? Portiaর তিন চারটা কোয়ালিটি পেয়েছিলাম। Came of a resourceful family, option 4. The word intention stands for ইন্টারেস্ট না, এখানে যেহেতু ব্যবসা, ইন্টারেস্ট শব্দটার টাকা সুদ আলাদা মিনিং আছে। হ্যাঁ, পারপাস ওয়ার্ডটা হলো কারেক্ট অ্যান্সার। ক্রুপ্ট মানেই হলো ডিসঅনেস্ট। লাক্সারিয়াস could be best replaced by হলো লাক্সারিয়াস, ডিলাইটফুল, না ভ্যালুয়েবল নাকি ডিলাইটফুল কোনটা? তোমার বাসায় যদি লাক্সারি আইটেমস থাকে, সেগুলো কোনোটা কি তোমার ইউজফুল আইটেমস? এই যে এটা ডিলাইটফুল বাট আননেসেসারি। ঠিক আছে, একটা কার হইলেই হয়, কিন্তু তাই বলে কি তোমার সেই রোলস রয়েস লাগবে? কার একটা থাকলেই হয়েছে চলাফেরা করার জন্য, তাই বলে কি রোলস রয়েস লাগবে? গ্র্যান্ডা রেফার্স টু গ্র্যান্ডা রেফার্স টু splendor. Wisdom stands for wisdom. মানুষ এক্সপেরিয়েন্স থেকে উইজডম অর্জন করে, ওয়াইজ হয়। অপশন 1। যার যত এক্সপেরিয়েন্স বেশি সে তত ওয়াইজ হওয়ার কথা, কিন্তু সমাজে তা হয় না। যার যত এক্সপেরিয়েন্স বেশি তার তত ইনফরমেশন আছে, ডেটা আছে ব্রেইনে, চোখ দিয়ে সেভ করা, কান দিয়ে সেভ করা, কিন্তু এই ডেটাকে প্রসেস যে বেটার করতে পারে সে ওয়াইজ। ওয়াই ডিড পিপল অফ ভেনিস লাভ অ্যান্টোনিও? অ্যান্টোনিওর বৈশিষ্ট্যগুলো বলে দিলেই হবে। তার যে পাঁচটা কোয়ালিটি বের করছিলাম আমরা, পাঁচটার মধ্যে একটা হলো পিপল লাভ, আর অন্য চারটা দিলেই হচ্ছে। ইফ হি ফেল টু রিপে দ্য মানি ইন 3 months টাইম হি হ্যাজ টু পে আ পেনাল্টি, হোয়াট ডাজ দ্য রাইটার ওয়ান্ট টু মিন বাই দিস সেন্টেন্স? এবার এই সেন্টেন্সের সরল মিনিং, একদম সিম্পল মিনিং তোহা, সেটা দিলেই হবে। যে দ্য সেন্টেন্স মিনস দ্যাট, যে in case of Antonio's failure to repay the money of Shylock during 3 months, Shylock will to have the right to take a penalty from Antonio. একদম সিম্পল মিনিংটা বলে দিলেই হবে। ডু ইউ থিঙ্ক দ্যাট অ্যান্টোনিও ওয়াজ রিয়েলি ওয়ার্থি অফ গেটিং লাভ ফ্রম পিপল? এই পাঁচটা কোয়ালিটি বলছিলাম, ওই পাঁচটা এখানে বলতে হবে। হোয়াট ডাজ শাইলক উড কাট আ পাউন্ড অফ ফ্লেশ? এই সেন্টেন্সটার মিনিং কি? এটা ইট মিনস দ্যাট, আমরা তিনটা মিনিং বের করতে পারি। একটা হলো এই সেন্টেন্সটা রিয়েলি যা মিন করে, যে শাইলক উইল হ্যাভ দি লজিক্যাল রাইট টু cut and take a pound of flesh from any part of Antonio's body in case of Antonio's failure to repay the loan he is borrowing from Shylock within 3 months. এটা হলো সিম্পল মিনিং। সেকেন্ড মিনিং হলো the sentence also expresses Shylock's extreme grievances towards Antonio because Shylock was a crooked person whereas Antonio was a good man. এবার থার্ড মিনিং দিতে পারো, Shylock could never tolerate the existence of Antonio, for whom Shylock's business could not have flourished further. এই তিনটা পার্সপেক্টিভ থেকে শর্ট করে এক্সপ্লেনেশন দিলে হবে। ডু ইউ সাপোর্ট দ্য অ্যাটিটিউড অফ শাইলক টু লেন্ড মানি উইথ হাই ইন্টারেস্ট? তুমি ইয়েস বলতে পারো, আই হ্যাভ নো অবজেকশন, কিন্তু তোমার লজিকটাকে লজিক্যাল যদি দিতে পারো তাহলে হবে, আদারওয়াইজ টিচার কেটে দিবে। ইয়েস দেওয়ার রাইট আছে তোমার যদি লজিক্যালি এক্সপ্লেন করতে পারো, বাট আমি অ্যান্সার দিচ্ছি যে নেভার নেভার। In no way we can support, or I support, the attitude of Shylock to lend money with high interest. Lending money with high interest doesn't at all help the poor people. Rather, it becomes a torture to them. So this kind of activity
is the activity of a dishonest person, and he should be severely punished by the state. Why was Bassanio always in need of money? Because he spent more than he earned. তোমরা কিন্তু এরকম করো না, বেসিনিয়র কাছ থেকে শিক্ষা নাও। চাকরি করে যা পাবা তার চেয়ে কম খরচ করতে হবে। হাউ ডিড অ্যান্টোনিও, আচ্ছা বাবা মা খরচের জন্য যা দেয় তার চেয়ে কম খরচ করতে হবে, কিছু জমাইতে পারবা। হাউ ডিড অ্যান্টোনিও প্রকিউর মানি ফর বেসেনিও? অ্যান্টোনিও প্রকিউরড মানি ফর বেসেনিও বাই borrowing from Shylock. লেন্ডিং মানে দেওয়া, ধার নেওয়া। হোয়াট ওয়াজ দ্য এগ্রিমেন্ট বিটুইন অ্যান্টোনিও এন্ড শাইলক? উইথ পাউন্ড অফ ফ্লেশ যে কেটে নিবে ওইটা উল্লেখ করলেই হবে। হোয়াই ডিড অ্যান্টোনিও এন্ড শাইলক হেট ইচ আদার? বিকজ they were opposite to each other in their, not only in their character but also in their business. এবার বিজনেসটাকে একটু এক্সপ্লেন করে দিতে হবে। Why did Antonio and এরপর এটা why wouldn't Antonio have much money with him? Uh, because his ships were abroad. What was Antonio's plan to return Shylock's money? When his ships return, he will be able to repay the money he is borrowing from Shylock easily. Describe the nature and characteristics of Antonio. Antonioর যে বৈশিষ্ট্যগুলো বলছিলাম পাঁচটা কোয়ালিটি, সেগুলো বলতে হবে। How did Bassanio lead his life? Life of luxury. How was the relationship between Antonio and Shylock? Close friendship. Antonio and, oh sorry, I thought Bassanio. Enmity, grievances, hatred. Once upon a time in Venice, Italy. Antonio was a very rich merchant who lived in Venice. Dash many ships he carried. With many ships. With having of it. Having by using many ships, he carried different types of merchandise to other countries. অথবা শুধু উইথ দিলে হচ্ছে, উইথ মেনি শিপস, কিংবা বাই এমপ্লয়িং, ডাবল অর্থ দেওয়া যায় না, এই জন্য আর ওদিকে যাচ্ছি না। হি সোল্ড দোজ গুডস ইন, তালহা খেয়াল করছো না যে, তালহা খেয়াল করতে হবে। হি সোল্ড দোজ গুডস ইন ফরেন কান্ট্রিজ। অ্যান্টনিও ওয়াজ এ গুড অ্যান্ড কাইন্ড ম্যান। আচ্ছা, বর্তমান সময়ে ইটালির কারেন্সির নাম কি, কেউ বলতে পারবা? বলো, ইটালির কারেন্সির নাম কি? সমসাময়িক কোয়েশ্চেন, একটু টেক্সটের বাইরে আসলাম। বলো, পেসো কি? পেসো কি বলো? The peso is the money unit of several Spanish-speaking countries in Latin America as well as the Philippines. আচ্ছা, ইতালির কারেন্সি কি? কারেন্সি অফ, ইতালির রাজধানী কি, ক্যাপিটাল কি? রোম। ইতালির কারেন্সি ইউরোই, আলাদা কিছু নাই। আচ্ছা, আরেকটা আছে, এর পূর্বে ছিল ইটালিয়ান লিরা। লিরা, লিরা একটা মেয়ের নাম না? 1 ইউরো কত, কত বিডিটি? 1 ইউরো 142। দিনার তো আরো বেশি। পৃথিবীর সবচেয়ে মোস্ট ভ্যালুয়েবল কারেন্সি হলো দিনার। আচ্ছা, বিডিটি বাংলাদেশি, চলো আমরা বাংলাদেশি টাকা জাপানে নিয়ে যাই। জেপিওয়াই। বাংলাদেশের টাকা নিয়ে জাপানে গেলে আরো বেশি হয়। 1 লক্ষ নিয়ে গেলে জাপানে গিয়ে 1,25,000 হয়। আচ্ছা, আর যদি ব্রাজিল নিয়ে যাই?
ইন্দোনেশিয়ান রুপি হলো আয়না। আচ্ছা, আয়নার তো ইন্ডিয়ানও বোঝাইতে পারে। চিন্তা করছো? আচ্ছা, আমার এক এক্স এক্স স্টুডেন্টের বাবা হলো ইন্দোনেশিয়ায়, ওনার ছিল, ট্রেনিং ছিল ব্যাংক থেকে। ইন্দোনেশিয়ায় গিয়ে উনি ওখান থেকে ফোন কিনে নিয়ে আসছে। লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে না লস হয়েছে? ইন্দোনেশিয়া গিয়ে উনি ইন্দোনেশিয়া থেকে ফোন কিনে নিয়ে আসছে। লাভ না লস? কেন, লাভ কি লস কি? ওনাকে ডাবল কনভার্ট করতে হয়েছে, কিছুটা লস। কারণ হলো এই ফোনটা তো ইন্দোনেশিয়ায় তৈরি হয়নি। ফোনটা চায়না বা অন্য কোনো দেশে তৈরি হয়েছে। চায়না থেকে ইন্দোনেশিয়া এই ফোনটা যাওয়ার সময় একবার ট্যাক্স যুক্ত হয়েছে। ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আসার সময় আরেকবার ট্যাক্স যুক্ত হবে। তার লাভ না লস? আলটিমেটলি লস তো। অ্যান্টোনিও ওয়াজ আ ভেরি রিচ মার্চেন্ট। এটা তো আমরা কোথায় থেমেছি জানো? নাম্বার সি, Antonio was a good and kind man. He always helped the poor. Antonio had a close friend named Bassanio. He was a handsome young man and dash into a was born নাকি শুধু born? শুধু born দিলেই হবে, কারণ আমার ওয়াজটাই যে আগে আছে এখানে। And born into a noble family, Bassanio কি liked dash a very luxurious life, like to lead. ডাবল ওয়ার্ড লাগতেছে, আমাদের এমন কোয়েশ্চেন সেট করা উচিত না যেখানে ডাবল ওয়ার্ড লাগে, বাট এখানে অপশন নাই। এটা নবদূতের ভুল। লাইট লিডিং হতে পারে। As Bassanio fell in love with Portia, he wanted to visit her in a grand manner, but he dash any money. He did not have, double word লাগতেছে। So he went to Antonio to borrow money. In 1880, Abdul Hamid Khan Bhashani was born. পুরাটা না পড়েই তো আমরা ম্যাচ করতে পারি, তাই না? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলার অনবদ্য দেশপ্রেমিক। ইলেক্টেড ইটস ড্যাশ ইটস প্রেসিডেন্ট, হ্যাঁ। এরপরে ভাসানী, এখানে হলো ওয়াজ বর্ন সম্ভবত, নাকি? না। রিলিজিয়াস এডুকেশন ইনস্টিটিউশনের নাম হলো দেওবন্দ মাদ্রাসা। হি পার্টিসিপেটেড ইন নন কোঅপারেশন মুভমেন্ট হোয়েন? 1921, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠার বর্ষ। হি ড্যাশ ইস্ট পাকিস্তান 1949। হি এস্টাবলিশড ইস ফাউন্ডেড, হ্যাঁ, হি ফাউন্ডেড ইস্ট পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগ। এটা দুইটা অ্যাকশন আছে, তাই না? দুইটার একটা দিলেই হচ্ছে ওখানে। তোমরা হোমওয়ার্ক ঠিক মতো করো নাই, করলে তোমাদের মুখ থেকে খইয়ের মতো কথা ফুটতো। অবশ্য খই কিভাবে ফুটে তাও তোমরা দেখো নাই। A truly educated mother plays a great role in building an educated nation. She, with her enlightened mentality and philosophy of life, hmm, leads her children to the way of light and prosperity. Children get good ideas and lessons from their mother, and all these good things get ingrained in their soft mind. An educated and ideal mother always wants her children to be ideal citizens. She always directs and encourages them to follow the right and enlightened way. The stones hit the frogs one by one. An old man saw it and forbade the boys to kill them. They found the playful frogs in the pond. One day, some boys were going by the side of the pond. In a village, there was a little pond where some frogs played and sang all the time. Many of them were hurt very seriously and killed.
But the frogs did not know how to save their lives. Then the boys began to throw stones into the pond for fun. শুরুতেই আমরা পাচ্ছি কিন্তু নিরাপদ চার্জ দিচ্ছে না কেন? চার্জার কি ডিসকানেক্টেড? চার্জার শেষ মনে হবে। নিলে তো আচ্ছা, আমরা শুরুতে দিচ্ছি আহ কিছু ফ্রক্স এর শুরু দিয়ে নাকি? ইন আ ইন আ ভিলেজ, ই নাম্বার দিয়ে শুরু করছি। ইন আ ভিলেজ দেয়ার ওয়াজ আ লিটল পন্ড where some frogs played and sang all the time. এরপরে নিচ্ছি ডি। One day some boys were going by the side of the pond. Then they found the playful frogs in the pond. এরপরে এইচ, then the boys began to throw stones into the pond for fun. এরপর পাচ্ছি এ, the stones hit the frogs one by one. এবার ওরা তো ব্যথা পাবে। But the frogs did not know, না, তার আগে ব্যথা তো পাবে। Many of them were hurt very seriously and killed. এবার জি, but the frogs did not know how to save their lives. সব শেষে বি নাম্বার, an old man saw it and forbade the boys to kill them. আচ্ছা, তুমি যেই ভালো কাজ করো তার প্রতিদান পাবে, খারাপ কাজ করলেও আবার রিটার্ন পাবে। ঠিক আছে, কোনো না কোনো ভাবে সেটা তোমার কাছে আসবেই, তার রিটার্নটা। গতকাল আমার বাড়ির, আমার যে বিল্ডিং ছিল, আমি বিল্ডিং এ ঢুকতেছি, ঠিক ওই সময় আমার চোখের সামনেই একটা গাড়ি ওখানে সম্ভবত ঘোরাচ্ছিল আমাদের বিল্ডিং এরই উপরের দিক থেকে কোনো একটা ফ্লোরের বাচ্চা বারান্দা দিয়ে একটা পাথর ফেলছে, এই পাথরের ওই গাড়ির ফ্রন্ট গ্লাসটা ভেঙে গেছে। এবং তো আমি পরে বলে দিলাম যে ওই লোকটা যে বাসায় বাসায় সন্দেহ করে ওই বাসায় নিয়ে চেক করার জন্য, ওই পাথর নর্মাল পাথর না, মনে হলো যে টবের পাথর। তো কার বাসায় এরকম টব আছে এবং টবে পাথর আছে, এরকম কেয়ারটেকারকে বলে দিলাম নিয়ে চেক করার জন্য। ওই লোকটা গাড়ির গ্লাস ভাঙার সাথে সাথে জোরে কিছু গালিও দিয়েছে। এটা হলো লোকটার ভুল, এটা হলো লোকটার ভুল। তোমার সাথে আরো অনেক বড় ধরনের বিপদ হইতে পারে। তুমি প্রথমত বিপদে ধৈর্যশীল হও। বিপদে মাথা ঠান্ডা রাখতে হবে। ঠিক আছে, এটা লোকটার ভুল। কিন্তু কোনোভাবেই ওই ওরা বললো, রাতে আমাকে জানালো যে স্যার কোনোভাবেই খুঁজে লোক দেওয়ার কোনো সুযোগ করতে পারি নাই। এখন এটার জাস্টিফিকেশন কোথায়? ওই যে লোকটা যে গালি দিছে না, যে যার বাসায় এরকম ঘটনা ঘটছে, যে টবে ছিল, তারা এগুলো হাইড করে ফেলছে, আর কোনোভাবেই খুঁজে পাইনি। এটার জাস্টিফিকেশনটা আমি এইভাবে পেয়েছি, যে জাস্টিফিকেশনটা এভাবে পেয়েছি যে ওই লোকটা হয়তো অতীতে হরতাল বা এরকম কোনো ঘটনায় কোনো ব্যক্তির গাড়ির গ্লাস ভেঙেছে, বিনিময়ে এখন সে এটা পেল। ঠিক আছে, তুমি যে ভালো কাজ করো তার প্রতিদান আল্লাহর কাছ থেকে অক্ষরে অক্ষরে পাবে, খারাপ কাজের প্রতিদানও পাবে। এটা একদম গ্যারান্টি, টেক ইট ফর গ্যারান্টিড। তোমার জীবনে এটা আসবেই, অনিবার্য। এই জন্য জীবনে ছোট হলেও, খুব খুব ছোট হলেও, খুব ছোট হলেও ভালো কাজ করা ভালো। আমি যখন হেঁটে যাই, রাস্তায় থাকা ছোট একটা পাথরের টুকরা যেটায় লেগে একটা সাইকেলওয়ালা চালাইতে ব্যালেন্স হেরে যাবে, হারিয়ে যাবে, এই ছোট পাথরের টুকরা আমি সাইডে রেখে চলে যাই, সরিয়ে দিয়ে যাই রাস্তা থেকে। এরও প্রতিদান আল্লাহর কাছ থেকে একদিন পাবা। ছোট্ট ছোট্ট ভালো কাজ একসাথে জমা করতে করতে একসময় মহান বিশাল কিছু হয়ে যাবে তোমার জন্য। তোমার জীবনটা আল্লাহ দেখবা যে সুন্দর করে দিবে। ওকে, আল্লাহ হাফেজ।